বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গুলাম মাওলা বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্ব দীর্ঘ 62 বছর যাবৎ এই পেশায় ইনশাল্লাহ নিয়োজিত আছি এবং এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ 62 বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা 39,920টা বিয়ে সম্পন্ন করলাম এই পর্যন্ত। আজকে আমাদের দুইটা বিয়ার ভিডিও দেখবেন ইনশাল্লাহ, আগামী দিন আবার দুইটা দেখবেন। প্রতিনিয়ত আমাদের বিয়ে শাদী হচ্ছে এবং ভিডিও দেখাচ্ছি আমরা সঙ্গে সঙ্গেই। গতকালকে দুইটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে এবং দেখেছেন সবাই। আজকে আবার দুইটার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, এখনই ছাড়বো ইনশাল্লাহ। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। ইতালির থেকে যখন ছেলে ছুটিতে আসে তখনই আমরা ছেলের সাথে যোগাযোগ করি, মেয়ের পক্ষ থেকে যোগাযোগ করে আমরা ইনশাল্লাহ বিয়ের প্রোগ্রাম করেছি যে আমাদের রমজানের পরে যে 11 তারিখ আসবে সেই 11 তারিখ শনিবার 1:30 সময় আমাদের সেক্টর 7-এর মধ্যে সেক্টর 7 যে কমিটি সেন্টার, এখানে আমাদের দুইটা পক্ষের বিবাহ ধার্য করা হয়েছে। ঠিক 1:30 সময় আমরা বিয়ের কাজটা সম্পন্ন করেছি। আপনারা ভিডিও দেখেন এবং ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন। এই নড়াইল হলো ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি হলো আমাদের কুমিল্লা সদর রাজগঞ্জ বাড়ি। এই বিয়েটা সম্পন্ন করেছি ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, এইভাবে যেন কন্টিনিউ আমরা সারাক্ষণ যেন বিয়ে শাদী দিয়ে যেন আমরা সবার মনের আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারি, সবার মনে যেন আনন্দ দিতে পারি, সবার যেন সুখে যে কদিনই দুনিয়াতে আল্লাহ রাখেন জীবিত রাখেন না কেন তারা যেন সুখে শান্তিতে যেন জীবনযাপন করতে পারি এবং আমাদের বন্ধন মিডিয়ার সুনাম যেন সব জায়গায় যেন তারা বলতে পারে। বন্ধন মিডিয়াটা আজকের না, পাকিস্তান আমলের মিডিয়া আমাদের এটা। যখন কোনো মিডিয়া বাংলাদেশে পয়দা হয় নাই তখন থেকে আমাদের এই বন্ধন মিডিয়া। আর এখন দেখেন ব্যাংকের খাতার মতো ঘরে ঘরে জায়গায় জায়গায় মিডিয়া ভর্তি হয়ে গেছে, ব্যাংকের খাতার মতো না। তো এরা জানে শুধু প্রতারণা করতে, মানুষের থেকে টাকা নিতে। 5,000 10,000 যাচ্ছে যেরকম পারে নিয়ে মোবাইল বন্ধ করে দিচ্ছে। রাজু খানের মতন ছিটার বাটপার অনেক রয়েছে এখন বর্তমানে। এরা একটা গাড়ি ভাড়া করে, একটা ভাড়া করে সারাদিনের জন্য ভাড়া করে গাড়ির বসে ভিডিও করে তার বাড়ি নেই, ঘর নাই, ঠিকানা নাই, কিচ্ছু নেই, অফিস নাই। সে ভিডিও দেখে বিভিন্ন মেয়েদের ছবি দেখে মানুষের থেকে প্রতারণা করে শুধু টাকাই নিতে যাচ্ছে। আর তার বউ হইলো 9টা 10টা বউ, প্রত্যেকটা বউ দেখার মতন এক একটা বউ বিয়ে করে প্রত্যেকটা মেয়েকে মাসে 1 লাখ টাকা করে দিচ্ছে। আর কোথা থেকে দিচ্ছে? ওই যে এক একটা মেয়ে বলে আমি আমেরিকার থেকে আসছি, কানাডার থেকে আসছি, লন্ডন থেকে আসছি, আমি 1 মাসের জন্য আসছি, বিয়ে করে নিয়ে যাবো, আপনাকে আমার পছন্দ হয়েছে। যে আবার মেয়েদের নাম্বার দিয়ে দেয়। প্রথম সে 15,000 নিয়েছিল, মেয়েদের নাম্বার দিয়ে দেয়, মেয়েদের সাথে কথা বলেন, মেয়ে ইনশাল্লাহ আপনাকে পছন্দ করেছে, সরাসরি কথা বলেন, ভিডিও কলে কথা বলেন। তো ভিডিও কলে কথা বলে মেয়ে বলে হ্যাঁ আমি আপনাকে পছন্দ করছি, আমি বয়স্ক ছেলেই যাচ্ছি আপনার মতন, আমি অল্প বয়সের ছেলেকে আমি বিয়ে করবো না। যদি আমার বয়স 20, 22 বা 21, 22, আমি চাচ্ছি বয়স্ক ছেলে বিয়ে করবো, 50 থেকে 60 বছরের ছেলে। তারা মায়া মমতা বোঝে, মেয়েদের সম্মান ইজ্জত বোঝে। এই জন্য আমি তাদেরকে পছন্দ করি। আপনারা আসুন আমাদের এখানে, শুধু আমার এখানে যদি আসেন আমি আপনাকে বিয়ে করে আপনাকে সাথে সাথে আমেরিকা নিয়ে যাবো, কানাডা নিয়ে যাব, লন্ডন নিয়ে যাব, 1 মাসের মধ্যে নিয়ে যাব আমি সিরিজের মেয়ে। আর শুধু আপনার বিকাশের আমাদের শুধু আপনি আইসা শুধু আমাকে কাবিনের টাকাটা পরিশোধ করবেন, 10 লাখ টাকা পরিশোধ করার পরে আপনি একটা আংটি নিয়ে আসবেন আইবার সময়, বা আমার জন্য একটা চেন নিয়ে আসবেন। আমি আপনাকে পছন্দ করি এবং সাথে সাথে নিয়ে যাবো। তো ছেলে মনে করে যে আমাকে যেহেতু সে নিয়ে যাবে এবং তাকে 10 লাখ টাকা দিলে তো আমার আর টাকা লাগতেছে না, কাবিনের টাকা তো আমি দিতে হবে যেখানে বিয়ে করি। কাবিনে 10 লাখ দিলে আমি আমেরিকা যেতে পারি, কানাডা যেতে পারি, লন্ডন যেতে পারি। মায়েও তো অনেক সুন্দর, আমার মেয়ের মতন বয়স, মেয়ে তো রাজি, তাহলে অসুবিধা কি? তো দেওয়ার পরে সে মোবাইল ঠাস করে বন্ধ করে দেয়। এই যে ছিটারি বাটপারি করতেছে মানুষ, এইগুলা থেকে যত দূরে থাকতে পারেন। ওই দিন এক লোকে ইটালির থেকে এসে কান্নাকাটি করতেছে, ভাই কি হয়েছে? রাজু খানের কাছে ভাই আমি ধরা খাইছি। কেমন? প্রথম সে 15,000 টাকা নিয়ে আসে না, আমাকে বলছে যে ঠিক আছে আমার মেয়ের সাথে কথা বলেন, এই নাম্বারে কথা বলেন। মেয়ের সাথে কথা বলছি, মায়া দেখে ভাই আমি মনে করছি জীবনে যা কামাই করছি সব টাকা মেয়েকে দান করে দিব, আমি দান করে তাকে ইটালি নিয়ে আসবো, অসুবিধা কি? মেয়ে তো দেখার মতন। আমি ভাই গেলাম, যাওয়ার পরে মেয়ের বাসায় গেছি, ফোন দিতে গেছি, ভিডিও করে কয়েকদিন কথা বলছে, সব তার চেহারা বড়ি টড়ি সব আমাকে দেখায়, আমার পাগল করে আলাইছে। গেলাম বিটকিস 1 বিটকিস টাকা নিয়ে গেলাম, যাওয়ার পর সে হীরা আংটি চাইছে, হীরা আংটি আগে কিনছি, তারপর তার জন্য একটা আড়াই ওজনের চেন কিনছি, হ্যাঁ তো ইয়াতে দুবাই যে চেন কিনছি, কিনা তারপর আবার ইটালি গেছি, ইটালি থেকে 1 মাসে ছুটি নিয়ে আসি, তাকে নিয়ে ঘুরবো গাড়বো, হ্যাঁ ফুটচামত করবো। আসার পরে সেই যে ঠিকানা দিছে ওই ঠিকানা গেছি, যাওয়ার পরে এখান থেকে 3টা ছেলে আমাকে নিয়ে গেল, নিয়ে যে ওই মেয়ের বাসায় দিয়েছে, ঠিকই ওই মেয়ে ওই কথাবার্তা বলতেছে, আপনি 10 লাখ টাকা আনছেন কাবিনে? বলে হ্যাঁ আনছি, এটা জমা দেন, এই টেবিলে গন্যা ফালান, টেবিলে গন্যা দিছি, দেওয়ার পরে বলছে চেন আংটিটা আনছেন? বলে আনছি।
চেনও আনছি আপনার লেগে নেন, চেনটাও দেন, দিয়ে গলাত পড়ছে বই রাখবে কি বলে কি যে আপনি 50,000 টাকা দেন, ও এখন বাজার টাজার করবে তো কাজী আসবে, কাজীর সাথে আর 5 জন লোক আসবে। আমার সামনে বসে বেড়া কানতে কানতে আর এই কথাটি বলছে। পরে তার থেকে 10 লাখ টাকা নিল, সবকিছু নিল। তার বিকিসটা টান দিয়ে একটা ছেলে নিয়ে আছে, এরা বলে কি যে এখন পিস্তল দিয়ে মাইরে ফেলবো যদি কারোর কাছে প্রকাশ করস, তুই তুই ডাইরেক্ট আমরা যেখানে নামাই দিয়ে ঠিক ওখানে বসে থাকবি। হাত পাউডি হাত তুই বাঁধছে পিছনের দিকে বাইন্দা, এরপর তাকে ওখানে বসা দিয়েছে, চোখটি বাইন্দা ছোঁয়া দিয়েছে। পরে এক লোক পত্রিকা এক লোক যাইবার সময় দেখছে যে একটা লোকের মতন দেখা যায় জঙ্গলে, তাই ওইখানে আমাকে বান খুলে দিছে। তারপরে আমি বললাম ঘটনা বলছি, বলার পরে এই মেয়েকে ফোন দিলাম, আর অন্য মোবাইল দিয়ে মেয়েরে ফোন দিলাম, এই রাজু খানকে ফোন দিয়েছি, কেউ ফোন ধরে না। আমার মোবাইল তো নিয়ে গেছে, আমার আইফোনটা নিয়ে গেছে, ওই কান্নাকাটি করতেছে। তাহলে বোঝেন এই যে মানুষের প্রতারণা করে মানুষের ক্ষতি করতেছে, মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা নিতেছে, সে গাড়ি ভাড়া করে করে মানুষের সাথে এইভাবে প্রতারণা করে। আর 2,000 টাকা সদা কিনা লাইফে ছেড়ে দেয়, ভিডিওতে ছেড়ে দেয়, যাতে ফেসবুকে ছেড়ে বলে যে আমি তোমাকে দান করলাম, এইটা আমাদের বাজার আছে, মাছ আছে, মাংস আছে, এই আছে সে আছে, তুমি যে পাঁচটা করে খাও আর আমার জন্য দোয়া করো। 4-5 জন 4-5টা ব্যাগের মধ্যে দিয়েছে না। এইভাবে করার পরে মানুষের বিশ্বাস করে থাকে যে এই লোকে দান করে মানুষকে সব টাকা কামাই করে সব দিয়ে দেয় মানুষকে, এই লোকের তো দরকার, তখন তার কাছে দৌড়িয়ে যায় সবাই টাকা পয়সা দেয়। অথচ তার সিটার বাদ পানিতে কত বাংলাদেশে সিটার তেলে একজন রাজু খান আছে। সারা বাংলাদেশে যত সিটার আছে সবচেয়ে কঠিন হইলো, কঠিন সবচেয়ে কঠিন হইলো আপনাদের রাজু খান। ফরিদপুর বাড়ি তার, সাবধান হয়ে যান, তার কাছে যাবেন না। আমার 2 দিন পরে পরে ফোন দিয়ে আমাকে ভয় দেখায়, হুমকি দেয় যে আমি এমক এমক এইটার আমি মালিক, এই সেই, আমি সাংবাদিক, এই সে, আমি তো চেটের সাংবাদিক, মানুষকে এইভাবে হয়রানি করতেছ, টাকা পয়সা নিয়ে কাজ করছ না, কিচ্ছু না। কাজে আপনারা সবাই সাবধান হয়ে যান। রাজু খানের মতো ছিটার বার্তার কাছে কখনো যাবেন না। যে যাবেন সে জীবনে মারা দেবেন ইনশাল্লাহ। কাজেই 1 টাকার কোনো মূল্য আছে? আপনার পরিশ্রমের টাকা কেন তাকে দিয়া, সে আর আপনার টাকা দিয়ে এইভাবে কাজ করতেছে। আর মহিলাদেরকে যেমন ওই যে 10 লাখ টাকা মহিলার থেকে দেয়, ইটালির ছেলের থেকে নিচ্ছে, তাহলে দিচ্ছে 5 লাখ, মহিলা নিচ্ছে 5 লাখ। তো মহিলা মিথ্যা কথা বলতে অসুবিধা কি? টাকা তো নগদ ক্যাশ টাকা পাইয়ে নিচ্ছে 10 লাখ, রাজু ওখানে দিচ্ছে 5 লাখ, সে নিচ্ছে 5 লাখ ভাগ কইরা। বুঝেন কিভাবে প্রচারণা করতেছে। তো আমি রাজু ওখানে ওই দিন বললাম যে তুমি যে এইভাবে মানুষের প্রতারণা করো, 500 লোক আছে তোমাকে টাকা দেওয়ার পরে আমার এখানে বলছে যে রাজু ওখানে আমার শেষ করে দিছে, রাজু ওখানে আমাকে শেষ করে দিছে, আমার মোবাইল ধরে না। এই ছিটারি বাটপারের কাছে কখনো যাবেন না, সাবধান হয়ে যান। আজকে আমি মাওলা ভাই বন্দর মিডিয়ার মালিক হিসাবে বলছি, এই যে আমার এখানে দুনিয়ার মানুষ আসতেছে, লাখ লাখ মানুষ আসতেছে, আমার অফিস আছে এখানে, বাসা আছে এখানে, সবাই এক নামে চিনি। পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত এর ভিতরে পাকিস্তান আমলে বিনা পয়সা 10 বছর বিয়ে দিয়েছি মানুষকে, কারোর থেকে 1টি টাকাও নেই, 32 টাকা তো নেই। তখন আমার ওয়ারিতে হচ্ছিল। আমাদের মতন লোকেরা আজকে এইভাবে সততার সাথে কাজ করে এই পর্যন্ত যা করেছি, আমরা সততার সাথে কাজ করতেছি বা করে আসছি, ইনশাল্লাহ ভবিষ্যতে যাবো ইনশাল্লাহ। সম্মান ইজ্জত হলে বড় জিনিস, টাকা পয়সা কিচ্ছু না। মেতরের কাছেও টাকা থাকে, কুলির কাছেও টাকা থাকে, কিন্তু সম্মান ইজ্জত হলে সবচেয়ে বড় জিনিস। এই যে দেখেন লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ 10,000 20,000 কোটি টাকার মালিক, অথচ মারা যাওয়ার পরে তার লাশটা শুধু শূন্য অবস্থায়, শুধু দেহটা খালি, দেহটা শুধু নিয়ে কবরের মধ্যে ফেলাই দিয়ে আসে। 3.5 হাত কবরের নিচে, মাটির নিচে যে শোয়া দিয়ে আসে, তার কোথায় কোথায় তার কি অবস্থা, কোথায় গেল বাড়ি, কোথায় গেল গাড়ি, কোথায় গেল তার স্বর্ণ মুদ্রা, কোথায় গেল তার কোটি কোটি টাকা, কই আজকে আছে, কোথায় ছিল আর কোথায় আছে। এই জিনিসটা চিন্তা করে আমরা চলতে হবে, সবাই সততার সাথে চলতে হবে, সৎভাবে চলতে হবে। এইভাবে চলতে গেলেই আমাদের ইনশাল্লাহ সততার ব্যবহার দেখাইতে হবে। মানুষের সাথে প্রতারণা করা যাবে না, পরের হক মারা যাবে না, অন্যের ভাইয়ের ধন সম্পদ গোপনীয়ভাবে বাপ থেকে নিয়ে নেয় বা মা থেকে নিয়ে নেয় লিখিতভাবে, এইগুলা কখনো করবো না। আমরা সৎভাবে থাকবো, 1 শতক জায়গায় জেনে আমি থাকবো, আরেকজনের টাকা নিয়ে আরেকজনের আমানতের ধন খেয়ানত করবো না কখনো, সৎভাবে থাকার চেষ্টা করবো। নবীজি